শাকিব খানের এই মুহূর্তে কি ফেসবুকে শেখ মুজিবকে নিয়ে পোস্টটা দেওয়া খুব বেশি জরুরি ছিল? আমার মনে হয় না জরুরি ছিল। হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের ট্রেন্ডিং এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খান এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, আর এটা নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি এবং শাকিব ভক্তদের মধ্যে একটা ঝামেলা চলছে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ওকে, শাকিব খান ফেসবুকে দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবকে নিয়ে একটা পোস্ট করেছে শ্রদ্ধা জানিয়ে। তো এটার পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি সত্য সবসময় প্রকাশ করেন, উনি কি বলছেন, বাংলাদেশে এক এই পাস সুপারস্টার নায়ক আছে, শাকিব খান। দেখেন কথার ধরন, যিনি কাঁদলেও মানুষ হাসে, যার অভিনয়ের ঠালায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রতি ঈদে একটা সিনেমা বের করে হলে উনি নিজে টাকা পয়সা দিয়ে কিছু পোলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায়, সাথে কিছু সাংবাদিকও ভাড়া খাটে। সবার মিলিত প্রচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয়। বাস্তবে সিনেমা কেউ দেখে না। এরকম হিজড়া সুপার স্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাইলেই পাকশালী বন্ড খণ্ড মুজিবকে আবারও মিথ্যা নায়ক বানানো যাবে না। আগামী 15ই আগস্ট হবে আরো ভয়ানক। ওকে, এখন বলি, সাংবাদিক ইলিয়াস হোসাইন সবসময় সত্যি প্রকাশ করে, শাকিব খানও প্রায় জিনিসই সত্যি প্রকাশ করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শাকিব খানের এই মুহূর্তে কি ফেসবুকে শেখ মুজিবকে নিয়ে পোস্টটা দেওয়া খুব বেশি জরুরি ছিল? আমার মনে হয় না জরুরি ছিল। কারণ দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, একটা জিনিস আপনারা খেয়াল করেন, রাজনীতি নিয়ে যেই নায়কই বেশি মাথা ঘামাইছে, ওর চান্স শেষ, সব গেছে গা, চলে গেছে গা। যেমন রিয়াজ ফেরদৌসের কথা বলুন, যারাই রাজনীতি নিয়ে ঢুকছে এদের সবকিছু শেষ। বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা কথা বলছে, কারণ হচ্ছে দেখেন, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, তারা কিন্তু প্রত্যেকটা দলের লোক শাকিব খানকে পছন্দ করে। কিন্তু শাকিব খান যখন একটা নির্দিষ্ট দলের হয়ে কথা বলবে, নির্দিষ্ট দলের প্রতিনিধিত্বের সাপোর্ট টানবে, তখন কিন্তু বলা হয় যে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু তাকে দেখতে পারবে না। আমার কাছে মনে হয় শাকিব খানের রাজনীতিতে একদমই ঢোকা উচিত না। তিনি তার কাজটা করে যাওয়াটাই সবচেয়ে বেটার। এখন সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাগুলো বলছে সেটা হয়তো রাগ অভিমানে বলছে, কিন্তু এই জিনিসগুলো তার অন্যভাবে বলা উচিত ছিল। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।